পুলিশের কথা শুনে ওদের কাছে হলো তো আছে আমরা এক সময় কিছু পাবো কিন্তু লাস্ট পর্যন্ত আমার আর কোনো মানুষে সবাই বলা বলি হতেছে গেছি পরিষ্কার করতো ফাঁকার পরিষ্কার করতো মাছ করার জন্য তখন এরা জাম্বুরি নিচে পাওয়া হয়েছে ঘরে অনেক মানুষ দেখা দিয়ে বলা বলি করতো তখন মাছ দেওয়া গেছে তখন আমরা এখানে গেছি আমরা তো দূরে যাইতে পারি নাই অনেক পানি তারপরেও আমরা ক্ষেত পানি ভাঙ্গিয়া কিছু গেছি তারপরে এখানে আর যেতে পারি নাই তখন তো আমরা বাড়ি থেকে এখানে চলে আসছি দুইটা বাচ্চা আপনি বসেন কেন আরাম করছেন কেন আপনি দাঁড়ায় বলেন আপনি লুকাতে আপনি বলেন আপনি হাজবেন্ড নাই আমারে বলেছে না আমার বোন আমার কাছে কইছে তখন আমার বোনের বাচ্চা গেছে আমি কিনে থেকে কই পুলিশে আসি বিচার নাই পুলিশ এগুলো কি কয় পুলিশে কয় আপনি দাঁড়ায় বলেন আপনি বসছেন কেন দুইটা বাচ্চা মহিলার বাড়ি দুইটা বাচ্চা বসবো না তো দাঁড়ায় থেকে কথা বলবো আমরা প্রশাসনের কাছে বারবার আলোচ হয়েছি আপনার ভাই বাচ্চা আছে সে ভালো খাইতেছে ভালো করতেছে সার্কেল এসপি কি করে কথা বলে আজকে আমার ভাই লাশ কেন পুকুরে কেন আমার ভাই লাশ আমি আপনাদের মিডিয়া মাসে জানতে চাই আপনারা মিডিয়া প্রকাশ তারেক রহমান স্যারের কাছে আমার আগুলা বেতন যে কুমকুমের জন্য আপনি 17 বছর ধরে দেড় আসতে পারেন নাই আপনি বুঝবেন আপনার ভাই হারুনের বেতনা আর কেউ বুঝবে না বাংলাদেশে। এই দুঃখজনক নির্মম ভাবে তাকে হত্যা করে গুম করা হয়েছে সেটা আমি আমার কাছে খুবই বেদনাদায়ক এবং খুবই কষ্টের, তার পরিবারের কষ্টের, এলাকাবাসীর কাছেও কষ্টের। এখানে পরিবার বারবার বলেছে তারা প্রশাসনের কাছে গিয়েছে, মামলা করতে পারে নাই, মামলা 1 মাস 10-15 দিন পরে কোর্টে করেছে, মামলা করার পরে আসামিদেরকে ধরা হয় নাই, আসামিদেরকে ধরে নাই, এক পর্যায়ে এক আসামিকে ধরা পড়ছে, তারা তাদেরকে সকলকে এই হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে আসছে। আমরা দ্বিতীয়বার যুদ্ধ করেছি এই জিনিসগুলো দেখার জন্য না, আমরা অচিরেই তাদের এই যারা এই একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা আধুনিকতায় এক ধাপ এগিয়ে গুম খুনের সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এই এলাকায় শামীমের বিচরণরা গুমের 1-2 দিন পরেই আমরা এসেছি তার বাড়িতে, তার মা বাবার কান্না আমরা দেখেছি, তার মাসুম বাচ্চা আছে, তার স্ত্রী সন্তান সম্ভাবনা। আমরা শামীমের পরিবারের পাশে, বিএনপির পরিবার আমরা তার পাশে থাকবো যতদিন আমরা শামীমের পরিবার ভালো অবস্থানে না যায়। আমরা এখানে বিএনপির ম্যাক্সিমাম বিএনপি উপস্থিত আছেন, গ্রামবাসী উপস্থিত আছেন, আমরা শামীমের পরিবারের পাশে থাকবো। এই মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু না। আমরা অনেক সময় অনেক মাইয়াতের জানাজায় অংশগ্রহণ করি, কিন্তু এই মৃত্যুটা ছিল অস্বাভাবিক মৃত্যু। যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে আল্লাহ তাআলার নামে শপথ করে বলছি কেউ এর থেকে মাফ পাবে না। আজকে এই বিচার যদি আমরা সম্পন্ন করতে না পারি আল্লাহ তাআলার কাছে আমরা সকলেই দায়বদ্ধ থাকব। আমরা অনেকেই চলতে ফিরতে যে ভুল হয়ে যায় মনের জানতে অজান্তে, কিন্তু যখন তাকে নিজ থেকে মাফ করে দেন সবচেয়ে খুশি হয় আল্লাহ তাআলা। এবং আল্লাহ তাআলা বলেছেন আমার দিকে তাকিয়ে আমার বান্দাকে যদি কেউ মাফ করে দেয় আমি কথা দিচ্ছি রোজ হাসরের ময়দানে আমি তাকে মাফ করে দেব। তার কোনো ভুল ত্রুটি থাকলে আপনাদের কাছে ক্ষমা চাই। আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করুক, তার পরিবার পরিজনকে সুখ সুবিধার ক্ষমতা দান করুক।